আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা ক্ষীর সেমাই রান্না করবেন। এই ঈদ স্পেশাল ক্ষীর সেমাইটি খুবই সাধারণভাবে রান্না করেছি, কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। যদি একদম পারফেক্ট রেজাল্ট পেতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা সঠিক রেজাল্টটি পাবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই সেমাইটি রান্না করবেন। প্রথমেই আমি চলে এসেছি কিচেনে। তো আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এটা আমি কিছুক্ষণ গরম করে নিয়েছি। এখন আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করেছি। তো ঘিটা একটু গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। তো এখানে আমি নিয়েছি চীনাবাদাম, কাজু বাদাম আর এখানে আমি কিছু কিশমিশ নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে আরও ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। তো আমি এগুলো একটু ভেজে নিচ্ছি। খেয়াল করেছেন নিশ্চয়ই এটা পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পেলেন এটা একদম ফুলে ডবল হয়ে গিয়েছিল। তো একই ঘিতে আমি ভেজে নিচ্ছি এখানে 3 টুকরো দারুচিনি আর 3টে এলাচ। তো এখানে আমি আরও আধা চামচ ঘি অ্যাড করতেছি। তো আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিলে সুন্দর একটা স্মেল বের হবে। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি 4 কাপ লিকুইড দুধ। তো এটা জাল করা দুধ ছিল। আমি যেহেতু 1.5 কাপ সেমাই রান্না করব সেজন্য আমি 4 কাপ লিকুইড দুধ নিয়েছি। তবে আপনারা অবশ্যই আপনাদের সেমাইয়ের উপরে ডিপেন্ড করে আরও কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দুধটা। তো খেয়াল করেছেন নিশ্চয়ই এখানে আমি কিন্তু 4 কাপই মেপে দুধ দিয়েছি। এখানে আমি চায়ের কাপটা ব্যবহার করেছি। তো আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এখন স্বাদটা ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ অ্যাড করেছি, যাতে মিষ্টির মাঝে স্বাদটা ব্যালেন্সে থাকে। তো এখানে আমি আরও অ্যাড করেছি চিনি। এখানে আমি 1 কাপের থেকে কিছুটা কম নিয়েছি। তো যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করব তাই আমি চিনিটা একটু কম দিয়েছি। কনডেন্স মিল্কও কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি থাকে। তো আমি এটা ঢেকে দিয়েছিলাম, বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। বলক চলে এসেছে। এখন আমি বলক আসার পরও আরও 3 মিনিট এটা জাল করে নেব। খুব একটা ঘন করতে হবে না, যেহেতু এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করব। আর গুঁড়ো দুধটা ব্যবহার করলে এটা একদম পারফেক্টভাবে ঘন হয়ে যাবে আর কষ্ট করে বেশিক্ষণ জাল করতে হবে না। তো এখানে আমি 3 চামচের মতো গুঁড়ো দুধটা আমি অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি 3 চামচই অ্যাড করেছি গুঁড়ো দুধ। আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমার এটার জন্য একদম পারফেক্ট ছিল। তো এখন আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি ভরে ভরে এখানে আমি 2 চা চামচ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। খেয়াল করেছেন নিশ্চয়ই এই সেমাইটা রান্না করতে, ক্ষীর সেমাইটা রান্না করতে কিন্তু খুব একটা ঝামেলার প্রয়োজন নেই। আপনার হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আপনি এই ক্ষীর সেমাইটি রান্না করে ফেলতে পারবেন। তো এখানে আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আর খেয়াল রাখবেন অনবরত নাড়তে হবে, নয়তো উপরে সর পড়ে যাবে, তাহলে এটা দেখতে ভালো লাগবে না। যাতে সরটা না পড়ে সেই হিসাবে অনবরত নাড়তে থাকবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি সেমাইগুলো। তো এখানে আমি 1.5 কাপ সেমাই নিয়েছি। সেমাইটা দিয়েও আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, প্রায় আরও 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন এটা কিন্তু ভাজা সেমাই ছিল। আপনারা চাইলে যদি কাঁচা থাকে তাহলে একটু হালকা ভেজে নিতে পারেন। তো এখানে আমি 1.5 টেবিল চামচ নারিকেল কোড়া ব্যবহার করেছি। তো দেখতেই পেলেন নারকেল কোড়াটা দিয়েও আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। টোটালি আমি আরও 3 মিনিটের মতো এটা নেড়ে ছেড়ে নিচ্ছি। খেয়াল রাখবেন এর থেকে বেশি হলে কিন্তু একদম নরম হয়ে যাবে বা গলে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। তো আমি প্রত্যেকটা টাইম উল্লেখ করে দিয়েছি। তো এখন আমি ওই যে আগে বেজে রেখেছিলাম কিছু ড্রাই ফ্রুটস, সেগুলো এখন আমি অ্যাড করে দিচ্ছি। খেয়াল করেছেন নিশ্চয়ই। আর এইভাবে যদি আপনারা সেমাইটা তৈরি করেন, খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়েছিল। তো 10 মিনিট পর এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই সেমাইটা কতটা লোভনীয় হয়েছে। যদিও স্বাভাবিকভাবে সাধারণ উপকরণ দিয়ে রান্না করে থাকি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। একবার অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলেই বুঝতে পারবেন এটা কতটা লোভনীয় হয়েছে। নাবা ইসলাম কিচেন মানেই কিন্তু সহজ রেসিপি, ঘরোয়া পদ্ধতি। তো যদি আপনার ভিডিওটা দেখতে দেখতে কোথাও বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনার একটা ছোট্ট শেয়ারেই কিন্তু অনেকেই উপকৃত হতে পারে। তো আজকের এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।